একটা ট্রেন্ডিং পিঠে নিয়ে অপর্ণা হাজির। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো পিঠেটা বানানোর জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি যেভাবে তৈরি করছি তো দেখো, খেতে ইচ্ছে যায় কিন্তু সব কিছু আইটেম থাকে না বলে তৈরি করা হয়ে ওঠে না। দেখো এখানে আমার তো কুকিং চ্যানেল নয়, তো সেই জন্য আমি যে কোনো বর্তন বলছি, যে কোনো বাসনের মধ্যে আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেউ কিছু মাইন্ড করো না। তো দেখো আমি হাউস ওয়াইফ, আমার ঘরোয়া ব্যাপারে আমি সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সাধারণ পরিবার তো তোমাদের আগে থেকে বলেছি। তো যাই হোক, দেখো এখানে তো এই জিনিসটা তৈরি করার জন্য কিন্তু চালগুড়িটা বেস্ট ছিল, কিন্তু আপাতত আমার বাড়িতে চালগুড়ি ছিল না, তো সেই জন্য খেতে ইচ্ছে যাচ্ছে, তো তৈরি করবো না এমনটা হতেই পারে না। যেহেতু ট্রেন্ডিং চলছে তো আমিও বানানোর ইচ্ছে করলো আমারও, তো সেই জন্য বানিয়ে নিলাম, ঠিক আছে? তো এটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে চালগুড়ি ছাড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে দুধটা ফুটুক, তো তার সঙ্গে যেগুলো ইউজ করব তো সেইগুলোর কাজটা এখন করে নিই, ঠিক আছে? ওখানে আমি এলাচ নিয়েছি আর কিছু দালচিনি নিয়েছি, ঠিক আছে? তো কাঠদানা যেগুলো বলে ওগুলো নিয়েছি, ওগুলো একটু কুটে নিচ্ছি, হ্যাঁ, আমলদিস্তাতে কুটে নিচ্ছি। তো ওগুলো গোটা দিলে অতটাও কিছু হবে না, টেস্ট লাগে। তো আমি যেভাবে করছি প্রত্যেকটা প্রসেস তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো সুজি, হ্যাঁ, সুজি তখন ভিজিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছিলাম, গরম জল দিইনি। সুজির ভাগটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আর ওর সঙ্গে তো ময়দা দেবো, হ্যাঁ, এই দেখো ময়দা দিচ্ছি। যেমন দেখো আমি এখানে মাপটা দেওয়া হলো না, তো দেখো আমার ছেলেটাও করছে ওখানে, ওই জন্য সেভাবে মাপটা দেখাতে পারলাম না। তো এটা মানে ব্লগের মতোই দিচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো ওখানে যেমন 2 কাপ সুজি দেবে, 1 কাপ ময়দা দেবে, ঠিক আছে? এই মাপটা এইভাবে বলে দিলাম। তো যে কাপে সুজি নেবে সেই কাপের 1 কাপ ময়দা দেবে। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি। দেখো ছেলে ফাটছে, বলছে আমি ফাটবো। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, ঠিক আছে? তো দেখো এটা না চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে? এই যে এখন এটা করলাম, ময়দা দিয়ে মিশিয়ে নিলাম। প্রথমে সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা ঠিক 10 মিনিট ভিজেছিল, তারপরে ময়দা দিলাম, ময়দাটাকে আবার ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো চাপা দিয়ে কিছু টাইম রেখে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে গ্রেটারটা তৈরি হবে, কতটা মানে মোটা পাতলা হয় না, তো সেইভাবে তোমাদেরকে মানে কীভাবে করবে সেভাবে তোমার দেখিয়ে দিলাম। ওখানে দেখো দুধটা ফুটছে, এখনও কিন্তু আমি মশলাগুলো দিলাম না, তো মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা প্রসেস ধরে করবে, চালগুড়ি বিনাও তোমরা কিন্তু এভাবে করে খেতে পারো, দারুণ টেস্ট হয়। তো এটা ট্রেন্ডিং যেটা বলে না চিতই পিঠা, তো সেই পিঠাটাই তৈরি করছি আমি, হ্যাঁ। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, তো যতটা তোমরা মিষ্টি খাবে তো সেই অনুযায়ী তোমরা চিনিটা দিও। এখানে কিন্তু এই পিঠাটা কিন্তু দুধটাই মেন, দুধটা যেভাবে তৈরি করবে একদমই ক্ষীর মতো, তবে টেস্ট লাগবে। দেখো এখানে ক্ষীর মতো হয়ে গেছে, হ্যাঁ। তো আমি একটু না গুড় দিয়েছিলাম, সেইটা ক্যাপচার করা হয় না, আর একটু গুড় দিচ্ছি, ঠিক আছে? তো এটা খেজুর গুড়ই দিচ্ছি, তো আমার কাছে আপাতত খেজুর গুড়টা ছিল, তো সেজন্য খেজুর গুড়টাই দিচ্ছি। তো তোমরা হচ্ছে পাটালি গুড় বলছি, ওই যে ও গুড়টাকে কী গুড় বলে এই মুহূর্তে মনে আসছে না, ওই গুঁড়ো দিতে পারো, ঠিক আছে? দেখো এটা চাপা দিয়ে রেখেছিলাম, গ্রেটারটা এইভাবে তৈরি হয়েছে, না মোটা না পাতলা, তো এইভাবেই তৈরি করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা, কিন্তু ভালোও লাগবে তোমাদের, আর ভালো লাগার মতো এই ভিডিও, দারুণ টেস্ট হয়েছিল এইরকম পিঠা। তো শীতকালে একবার হলো তোমরা বানিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো চালগুড়ি দিয়ে করলে ভালোই লাগে। তো ওই সময় আমি একটু মিস্টেক করে নিয়েছিলাম, কি মিস্টেক, দেখো এখানে কড়ার মধ্যে তেলটা ঠিক মানে করবো বলে, তো সেই জন্য একটা আলু কেটে নিয়েছি, হ্যাঁ। মিস্টেক বলতে কি হয়েছিল, আমি এই কড়াইটা নিয়েছিলাম, তোমরা কিন্তু এরকম কড়া নেবে না, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ফুললে ভালো লাগে। তো আমার মিস্টেকটা তখনই হয়ে গিয়েছিলো। আমি কিন্তু এরকম পিঠা বানিয়ে থাকি, তোমরা আমার ভিডিওতে দেখেইছো। তো একটা জিনিসের অনেক রকমই নাম হয়, তো আমি কি নাম দেবো নিজেই জানি না। তো তোমরা না যেই কড়াতে রান্না হয়, তো ডিশের কড়া, লোহার কড়া যেটা বলে না, ওই কড়াইতে করার চেষ্টা করবে, ঠিক আছে? একটা হবে, তাও ব্যাপার কোনো মানে একটা হোক না, কোনো ব্যাপার হবে না, কিন্তু ওই কড়াতে করলে জিনিসটা ফুলতো, হ্যাঁ। আমি এইভাবে করে নিয়েছিলাম বলে ফুল ছিল না, কিন্তু টেস্ট দারুণ হয়েছিল। তোমরা কিন্তু গর্ত করার মধ্যেই করার চেষ্টা করবে, ঠিক আছে? কোনো রকম মাটির পাত্রও লাগবে না, এইসব পিঠে করতে গেলে মাটির পাত্র লাগে, কিন্তু কোনো রকম মাটির পাত্র ছাড়াই, চালগুড়ি ছাড়াই এইভাবে যারা খেতে চাও ঘরোয়াভাবে একদমই নর্মাল প্রসেসে এইভাবে করে খেয়ে দেখতে পারো, ঠিক আছে? ভালোই লাগবে। এখানে দেখো একে একে করে সবগুলো আমি করে নেবো, যতগুলো আমাদের লাগবে। আমি একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেটা হয়েছে কিনা, তো হয়নি। আর তোমরা উল্টে দিতে পারো, না উল্টাতে পারো, ঠিক আছে? আমি একটু উল্টিয়ে ঠিক এভাবেই করছি। তো দেখতে থাকো ভিডিওটা, তো রেসিপিটা দেখতে থাকো কিভাবে কি করলাম। মিশ্রণটার মধ্যে কি দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা জেনে গেছো, যে 2 কাপ সুজির মধ্যে 1 কাপ ময়দা আর একটু লবণ দিয়ে, আর কিচ্ছু লাগবে না, এভাবে একদমই নর্মালভাবে করবে, ঠিক আছে? খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, ঠিক আছে? চলো দেখো ভিডিওটা, হ্যাঁ।
তো শুধু বললাম যে তোমরা গর্ত করার মধ্যে করো, গর্ত করার মধ্যে করে জিনিসগুলো ফুলবে। আমার যেমন বাতাসার মতো হয়ে গেছে, তো ওই গর্ত করার মধ্যে করলে কিন্তু ফুলতো। হ্যাঁ, তো আমার একটু ওইটাই মিস্টেক হয়ে গিয়েছিল, তো সেই জন্য তোমাদেরকে বলি। আর ওইরকম করাতে করলেও কিন্তু তোমার সুন্দরভাবে উঠে যাবে, যে উঠবে না, ভয় করবে, চিটে যাবে, কোনো রকম প্রবলেম নেই। এই প্রসেসে করলে না কোনো রকমভাবে চিটবে না। দেখো আমার প্রায় সবটাই হয়ে গেছে, তো হয়েই গেছে। তো এবার আমি, তো ওখানে দুধটা আমার ফুটছিল, তো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, যেহেতু দুধটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো দুধটাকে আমি আবার গ্যাসটা জ্বেলে দেবো। না গ্যাসটা জ্বলছিল মনে হয়, তো গ্যাসটা জ্বলছিল, কমিয়ে রেখেছিলাম। ঠিক আছে, ভয়েস দিতে মানে ভয়েস দেওয়ার সময় না একটু উল্টাপাল্টা হয়ে যায়, তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে। ঠিক আছে, তো আমাদের মাথার মধ্যে অনেক কিছু চাপ থাকে, সেই জন্য না মানে এডিটিং করতে গেলেও খুবই সমস্যা, খুবই প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য মাথার মধ্যে কিছুই থাকে না। তো ওখানে দুধটা হচ্ছিল, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তো ওইগুলো একটা এক একভাবে তবে না। আর এখানে সিরাটা বানাতে গেলে কিন্তু একটু সময়ই লাগে, ভালো করে ক্ষীর করতে হবে। তো বলো, যেমন 1 কিলো দুধকে তোমাকে 750-র মতো আনতে হবে, তো একটু একটু না দুধটা ফুটে ফুটে না মরলে না খেতে অতটাও টেস্ট লাগবে না, তো ক্ষীর ভাবটা যতক্ষণ না আসে। তো তার মধ্যে তারপর তো এইসব জিনিসগুলো পড়েছে, চিনি পড়েছে, গুড় পড়েছে, এলাচ, দারুচিনি পড়েছে, দারুচিনি পড়েছে, তো খেতে দারুণ টেস্ট লাগবে। তো কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। তো দেখো এখানে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। হ্যাঁ, একটু ফুটিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। আর সেন্টটা উঠেছিল না, আর সেন্টের সঙ্গে সঙ্গে খেতেও দারুণ হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। ঠিক আছে, একদমই নর্মাল প্রসেসে, মানে অল্প সময়ের মধ্যে এগুলো করে মানে বাড়িতে বানিয়ে নিতে পারবে। চাল গুঁড়ির একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকে, কিন্তু এই সুজি ময়দার কিন্তু ঝামেলা একদমই থাকে না। তো সেই জন্য যদি ঝামেলা না করতে চাও, তাহলে তোমরা একটু মানে এইভাবে সুজি ময়দা বানিয়ে খেয়ে নিতে পারো। ঠিক আছে, তো চাল গুঁড়িরও করি, চালেরও কীভাবে করি, তো যদি সময় আসে, যদি মৌকা আসে, তো তোমাদের সঙ্গে চাল গুঁড়িটাও শেয়ার করবো। ঠিক আছে, তো চলো দেখো, ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে থাকে, রেসিপিটা কোথাও না কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা তো লাইক আশা করতেই পারি, লাইক একটা করে দিও, আর পারলে একটা শেয়ারও করে দিও, আর কমেন্ট অবশ্যই করে করবে। ঠিক আছে, এটা ভালো লাগলো কি ভালো লাগলো না, অবশ্যই খাওয়াতে তো পারলাম না, কিন্তু ভিডিওটা দেখে, রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ঠিক আছে, আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, একটা কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কমেন্ট ধরে ভিডিও দেখে দিয়ে আসতে পারবো 1 নম্বর, 2 নম্বর তোমাদের কমেন্ট পেলে আমাদের ভিডিও উৎসাহটা বেড়ে যায়। তো দেখো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই চিতই পিঠা কীভাবে সুজি ময়দা দিয়ে বানিয়ে নিলাম, ফাইনাল লুকটা দেখে নাও। অসাধারণ টেস্ট হয়েছিল, আর দেখতেও অসাধারণ হয়েছিল। তো চলো সব খাওয়া দাওয়া করে নিই। এখানে আমার বর মশাইয়ের জন্য একটু যে গেঞ্জি পিঠা যেটা বলে না, সরু চাকলি, ওটা দিয়েই বানিয়ে দিয়েছি। যেই গ্রেটাটা তৈরি করেছিলাম না, যেই পিঠা তৈরি করেছিলাম, ওটা একটু জল দিয়ে পাতলা করলাম। তো আমার বর মশাই তো মিষ্টি জিনিস খাবে না, অল্প কিছু খাবে, অল্প রেখে দিয়েছিলাম চিনি বিনা, তো খেতে অতটাও চায় না, তো এই পিঠেটাই খেতে পছন্দ করে, সেই জন্য ওটা একটু বানিয়ে দিলাম। তো আমরা খাবো, আর বরমশাই খাবে না, সেটা তো হতে পারে না, তো সেই জন্য রাত্রে ডিনার মেনু এটাই বানিয়েছিলাম। তো সেই জন্য বরমশাইয়ের জন্য আলাদা কিছু বানিয়ে দিলাম। 4টা না কটা হয়েছিল, দেখো, হ্যাঁ 4টা হয়েছিল। তো এটা আমার বরমশাই রাত্রে ডিনার মেনু, আর দিনে একটু সবজি রয়েছিল। আর এখানে দেখো রাত্রিতে কি কেস হয়েছে। তো এই দাদিটা হচ্ছে বাজারে বসে, সবজি নিয়ে আমাদের গেটের মুখে বসে থাকে। তো দাদিটা কখন থেকে আমি পিঠে বানাচ্ছিলাম, কখন থেকে ডাকছিল। ঠিক আছে, তো আমি আওয়াজ দিচ্ছি, তারপরে ওই মুহূর্তে আমার বরমশাই এসে গেল। তো বরমশাইয়ের সঙ্গে সব গল্প টল্প করলো। তো মানে অনেকটা রাত হয়ে গেছে, যেতে পারছিল না, তো সেই জন্য কি করলো, তো আমাদের গলিটা শুচ্ছে, আমার ছেলে ছুটে গিয়ে বলল, দাদি ওখানে শুতে হবে না, আমাদের রুমে চলো। তো আমাদের রুমে আর শুতে আসলো না। ঠিক আছে, আমার বরমশাই অনেক করে বললো, তো উপরে আসতে বললো, উপরে কিছুতে আসলো না, বললো না আমি নিচেই শুবো, আমার নিচে সবজি রয়েছে, তো আমার সবজির যদি কিছু হয়ে যায়। তো আমরা বললাম না এই বিল্ডিংয়ে অনেক বছর আছে, সবজির কিচ্ছু হবে না। তো কোনো মতে আমাদের বিল্ডিংয়ে আসলো না। তো এবার ঠান্ডা লাগবে বলে, এখন শীতকাল, ঠান্ডা লাগবে, তো সেই জন্য আমার ছেলে দেখো বাড়ির মধ্যে যা যা ছিল সেই ব্ল্যাঙ্কেট, বেডশিট, কি পাতলা পাতলা যেগুলো হয় না, কিছুতেই দাদি নেবে না। হ্যাঁ, কিছুতেই নেবে না, বস্তা পেতেই শুয়ে পড়তে যাচ্ছিলো, একটা গায়ে চাদর হয়েছে, শুয়ে পড়তে যাচ্ছিলো। আমার ছেলে আবার রূপ থেকে নিয়ে গিয়ে বিছানা ভালোভাবে করে দিল। তো দেখো, তো মুড়ি খাচ্ছিল, শুকনো মুড়ি। আমি বললাম আমাদের পিঠে হয়েছে, দিই না, কিছুতেই হ্যাঁ বললো না, কিছুতেই খেলো না। তো সেই জন্য আমার বরমশাই কি দেখো ভুজিয়া টুজিয়া কী সব এনে দিয়েছে মুড়ি খাওয়ার জন্য। আমি এখান থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ একটু দিলাম, আমাকে বললো কি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দাও, তো সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম। তো ছেলে দিতে যাচ্ছে,
তো ছেলে অনেক করে বললো, ছেলে এত কষ্ট হচ্ছিলো, সারা রাত ঘুমোতে পারছিল না, ওর এত মন খারাপ হচ্ছিলো না। দাদি ওখানে শুয়ে আছে, দাদি ঠান্ডা লাগবে, কিছুতেই উপরও গেল না কিছুতেই। তো আমাদের তো রাত্রিতে পিঠেই করেছিলাম। তারপরে বললো যে সবাই, তোর পাশের বাড়ির দাদি একটা, পাশের বাড়ির আন্টি একটা আসলো, বললো না না বয়স্ক মানুষকে পিঠে দিও না, যেহেতু সারাদিন বাজারে বসে থাকে। তো হচ্ছে আন্টিটা আবার আমাদের এখান থেকে ডাকতে এসেছিলো, ঠিক আছে, তো ওদের ওখানে ডাকতে এসেছিলো। দেখো, তোকে আমি দিয়ে দিলাম, উপর থেকে নিয়ে আসলাম, মুখে দিয়ে দিলাম, ও দিতে গেল দাদিকে। এখন চানাচুর মুড়ির মধ্যে ছাড়িয়ে দিল। তো তারপর কি সব দিচ্ছে, তো ওখান থেকে যেতেই চাইছিল না, বললো মশারি টাঙিয়ে দেবো, না মশারি টাঙাতেও দিল না। তো যাই হোক চলো, এইভাবে দেখো বাজারে যারা বসতে তাদের খুবই কষ্ট হয়, বলো কষ্টকর মানে দিনগুলো কাটাতে হয়। তো কিছু কারণে মানে অনেকটা রাত হয়ে গেছে বলে যেতে পারলো, অনেকটা দূর থেকে গেছে তো অনেকটা রাত হয়ে গেছে। এই আন্টিটা এসেছিলো ডাকতে। তো কেউ কিছু খারাপ ভেবো না, এটাও মানে আমি নিচে না গেলে বুঝতেও পারতাম না, সেই জন্য ক্যাপচার করে নিলাম। কেউ কিছু খারাপ মাইন্ড করো না, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে আর রেসিপির সাথে। এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য দিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে আনন্দ করতে থেকো, সবাই সাবধানে থেকো। তো আমার ছেলেটা অনেকটাই কষ্ট পেয়েছিল, বললাম দাদিকে এত ডাকলাম, দাদি উপরে আসলো না, কি খাচ্ছে দেখো, শুকনো মুড়ি চিবিয়ে খাচ্ছে, রোডে গলিতে শুয়ে আছে, এত ঠান্ডা।